নমস্কার বন্ধুরা, চলে এসেছি সাকসেসের পার্ট 2 নিয়ে। এখানে আরো ইন্টারেস্টিং কথা আছে, এখানে আরো মূল্যবান কথা আছে, তাই ভিডিওটি না টেনে মন দিয়ে দেখবেন। আপনাদেরকে বলি, যদি একবার আপনারা সময় খারাপ করতে শুরু করে দেন, তাকে দাঁড় করানো বহু মুশকিল ব্যাপার, তাকে দাঁড় করানো একটা কঠিন ব্যাপার। তাই বন্ধুরা, যদি আপনি নিজে থেকে মনে হয় যে আমি সময় নষ্ট করছি, সময় খারাপের দিকে নিয়ে যাচ্ছি, ইনস্ট্যান্ট এখনই সেখানে বন্ধ করে দিন, নাহলে আগামী দিনে আপনার ভবিষ্যৎ কোথায় যাবে আপনি সেটা চিন্তা করতে পারবেন না, ধারণাও করতে পারবেন না, আপনার ধারণার মধ্যেই আসবে না। তাই এখনই এই মুহূর্তে আপনি ডিসিশন নিন, এখন থেকে আর আমি সময় নষ্ট করব না, সময় খারাপের দিকে নিয়ে যাব না। আপনি যদি কোনো বদ অভ্যাস থেকেও থাকে, তাহলে সেটা তৎক্ষণাৎ বন্ধ করে দিন। আপনাকে উদাহরণস্বরূপ বলি, এক গুরু আর এক শিষ্য। সে গুরু সব সময় নিয়ে কথা বলতো, শিষ্য বলছে যে সময় কি করে খারাপ হয়, আর আমরা পরের ধাপে গেলে কি করে খারাপ সময় থেকে বেরোয় আসতে পারি না, তার একটা উদাহরণ দিন। তখন গুরু তাকে বলে যে তুমি এতটুকু একটা গাছ তোলো মাটি থেকে, সে তুলে ফেললো। তাকে আবার এত বড় একটা গাছ তুলতে বললো, সেও তুলে ফেলে দিল। তাকে আবার 1 ফিট ওজনের একটা গাছ তুলতে বলা হলো, সেও এটাও তুলে ফেলে দিল। কিন্তু 4 নম্বরে গিয়ে গুরু তাকে বললো যে এই যে 20 ফিট একটা গাছ আছে, এটাকে তোলো, সে তুলতে পারলো না। সেই রকম হচ্ছে আমাদের সময়েরও ব্যাপার। যদি আপনি সময় খারাপ করতে শুরু করে দেন, আপনার শিকড় এমন ভাবে গেড়ে যাবে যে আপনি চাইলেও তাকে তুলতে পারবেন না, আপনি ভালো হতে চাইলেও ভালো হতে পারবেন না। তাই তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট এখনই সময় নষ্ট করা বন্ধ করে দিন। তোমরা যে সাকসেস পেতে চাও, সেটা যেন তোমাদের সব সময় চোখের সামনে ভাসে। আপনি চোখ খুললে যেন দেখতে পান যে হ্যাঁ, এটা আমি অ্যাচিভ করে ফেলছি। আপনি চোখ বন্ধ করলে যেন ভাবেন যে না, আমি এটা অ্যাচিভ করে ফেলছি। এটা আপনাকে সব সময় ভাবতে হবে, আর এই ভাবনাটাকেই আপনাকে নিয়ে যাবে সেই সাকসেসের জায়গায়। তাই বন্ধুরা, আপনারা যেটা অ্যাচিভ করতে চান, সেটা 24 আওয়ার 24 ঘন্টা আপনাকে দেখতে হবে। আপনার মনকে এরকম শক্তি বানাতে হবে যে আপনি দেখতে পারেন, আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনাকে উদাহরণস্বরূপ একটা কথা বলি, 2 বন্ধু কোনো এক জায়গায় ঘুরতে গেছে। তারা ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধার্ত হয়ে গেছে। এখন সামনে দেখে যে ফ্রিতে কোনো জায়গায় খাবার দেওয়া হচ্ছে। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করলো যে বন্ধু, চলো ওখানে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, আমরা খাবারটা নিয়ে আসে খাই। আরেক বন্ধু বলল যে ভাই, লাইন দেখছো কত বড় লাইন, এই লাইনে আমি যেতে পারবো না। তাদের দুজনের মাইন্ড আলাদা হয়ে গেল। তার একই জায়গায় আছে, একই রকম ক্ষুধার্ত হয়ে আছে, কিন্তু তাদের মাইন্ড আলাদা হয়ে গেল। একজন স্ট্রিট লক্ষ্য টার্গেট আছে যে সে খাবারটা নিবে, তার লাইন যে এত বড় আছে তার কিন্তু সেটা ধ্যান নেই। তার একমাত্র ফোকাস, তার টার্গেট, তার লক্ষ্য হচ্ছে এই খাবারটা নেবার। আর একজন বন্ধু যে আছে, সে খাবারও নিবে কিন্তু লম্বা লাইন দেখে ভয় পাচ্ছে। যে বন্ধু ওই খাবার দেখতে পাচ্ছে, সে লাইনে দাঁড়িয়ে গেল এবং সে লাইনে গিয়ে এদিক সেদিক করে হলেও সে খাবারটা পেল এবং খাবারটা নিয়ে এসে সে খেলো, সে সেটাই রিসিভ করতে পারলো। আর যে বন্ধু লম্বা লাইন দেখে সে খাবারটুকু ছেড়ে দিল, সে দুঃখী হয়ে গেল। সে যদি তার সঙ্গে লাইনে দাঁড়িয়ে যেত, সে ধাক্কা খেয়ে হোক বা কোনো বাইপাস ভাবেই হোক, সে কিন্তু খাবারটা রিসিভ করতে পারতো, তার পেট ভরতো। তো সেই রকম হচ্ছে আমাদের জিন্দগিও, আমাদের লক্ষ্য, আমাদের ব্যবসা। আমরা যে ব্যবসা করব, সেই ব্যবসার দিকে লক্ষ্য রাখবো। সেই লক্ষ্যে যত বড় লাইন হোক না কেন, সে লাইনকে দূরে সরিয়ে দিয়ে এটা আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে যে আমার মনের মধ্যে লাইন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। আপনি চোখে ওই লাইন দেখতেই পাবেন না, আপনি চোখে ওই বাধা দেখতেই পাবেন না, আপনি সমস্যা দেখতেই পাবেন না। আপনার লক্ষ্য থাকবে সেই জায়গায় পৌঁছানোর জন্য, আপনাকে সেই জায়গায় আপনি যেটা অ্যাচিভ করতে চান সেই জায়গায় পৌঁছানোর জন্য। তাই আপনাদেরকে বলছি, যত বড় বাধা আসুক, সেই বাধাকে ভয় পাবেন না। আপনি রাস্তা চলতে শুরু করে দিন, কামিয়াবি আপনার পায়ের নিচে এসে দাঁড়িয়ে যাবে। সফলতা আপনাকে ডাকবে, মানুষ আপনাকে দেখে সম্মান করবে। যত বড় বাধা বিপত্তি আছে, সবাইকে দূরে সরে ফেলে দিবেন। দুইজনের মাইন্ডে আসমান জমিন ফারাকটা কিসের জন্য হয়ে গেল? একটি কারণে, স্ত্রীর একটা বাধা। এটা দুজনের মাইন্ডে ছিল। একজন স্ত্রী খাবারটা দেখতে পাচ্ছিল, আর একজন স্ত্রী লাইনটা দেখতে পাচ্ছিল। সেই জন্য কেউ একজন সাকসেসফুল হলো, আর একজন আনসাকসেসফুল হয়ে গেল। তারা একই জায়গায়, একই সময়, একই বয়সে, একই লেভেলে থাকার পরেও একজন সাকসেস হয়ে গেল, আর একজন আনসাকসেস হয়ে গেল। তাই বন্ধুরা, আপনার জিন্দগিতে আনসাকসেস জিনিসগুলো অ্যাপ্লাই করবেন না, সাকসেস যেগুলো জিনিস সেগুলো অ্যাপ্লাই করবেন। আপনাদের আমি প্রতিটা গাইডলাইন দিয়ে যাব। দ্বিতীয় পর্ব আমি বলছি, তৃতীয় পর্বে আরো ভয়ঙ্কর কথা বলবো। সাকসেস পেতে হলে আপনাকে ওই লম্বা লাইন দেখে ভয় পেলে হবে না। যত বড় বাধা আছে, ভয় পেলে চলবে না। আপনি শুধু মাথার মধ্যে, মাইন্ডের মধ্যে এইটুকুই কাজ করবেন যে আমি যেটা অ্যাচিভ করতে চাই সেটা আমি সামনে দেখতে পাচ্ছি। আপনি একদিন
ওই জিনিসটা ভাববেন, আপনি এক কদম এগিয়ে যাবেন। কতদিন আপনাকে বাধাতে রাখবে, আপনি সেই জায়গায় পৌঁছিয়ে যাবেন। আর যদি অসফলতা অর্জন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি বাধা দেখতে পাবেন। আপনি নিজে যদি আনসাকসেসফুল মানুষ হয়ে থাকতে চান, আপনি বাধা দেখতে পাবেন। আপনি নানা রকমের মানুষের নেগেটিভ কথা আপনার মাথায় আসবে, সেটা আপনি নিজে গ্রহণ করতে শুরু করে দিবেন। সেটা 1 নম্বরে করা যাবে না। আপনার সাকসেস পেতে হলে কোনো লাইন বাধা যাই কিছু আসুক, আপনাকে এগুলি মানা চলবে না। আপনি এটা মানতে পারলেই আপনি সাকসেস 100% শিওর। আপনাকে কেউ আটক করতে পারবে না। তাই বন্ধুরা, 3 নম্বর ভিডিও আমি নিয়ে এসেছি, পার্ট 3। আপনারা সবাই ওটা দেখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।